প্লেটস অফ ফ্লেভারে আজকে আমি তৈরি করব কাস্টার্ড জ্যাম কুকিজ। খুব সহজেই বাড়িতে তোমরা কিভাবে এই কাস্টার্ড জ্যাম কুকিজ তৈরি করে নেবে সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক কাস্টার্ড জ্যাম কুকিজ। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 100 গ্রাম বাটার এবং 60 গ্রাম গুঁড়ো চিনি নিয়ে ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে চিনির সাথে বাটারটাকে মিক্স করে নিতে হবে। বাটার আর চিনিটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে চেলে নেওয়া 80 গ্রাম ময়দা দিয়ে দেব আর দেব 60 গ্রাম কাস্টার্ড পাউডার। এবার এই বাটারের সাথে ময়দা আর কাস্টার্ড পাউডারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেব আমি হাফ টিস্পুন বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এই মিশ্রণটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা পরিষ্কার প্লাস্টিকের মধ্যে ডোটাকে নিয়ে নেব। তারপর আমি হাতের সাহায্যে একটু ডোটাকে স্প্রেড করে দেব। এরপর ডোটা হালকা হাতে আমি বেলে নেব। ডোটা আমার বেলা হয়ে গেছে। এরপর একটা ফ্লাওয়ার শেপ কুকিজ কাটারের সাহায্যে আমি এই ডোটা থেকে কুকিজগুলো কেটে নেব। আপনারা চাইলে এই কুকিজগুলো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। যে কোনো গোল কৌটোর ঢাকনার সাহায্যেও এই কুকিজগুলোকে শেপ দিয়ে নেওয়া যাবে। সমস্ত কুকিজগুলো আমি এরপর কেটে নেব। এই যে তৈরি হয়ে গেছে। সমস্ত কুকিজগুলো আমার তৈরি হয়ে গেছে। এরপর কুকিজগুলো ঠিক মাঝখানটাতে আমি আঙুলের সাহায্যে একটু গোল করে স্পেস দিয়ে নিচ্ছি। এইখানেই আমি জ্যামটাকে ফিল করব। এরপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে স্ট্রবেরি জ্যাম ভরে নিয়েছি। যে কোনো জ্যামই এখানে ইউজ করা যাবে। এবার ওই জ্যামটাকে আমি কুকিজের মাঝখানে যে জায়গাটা তৈরি করেছিলাম ওইখানে ফিল করে দিচ্ছি। সমস্ত কুকিজগুলোর মধ্যে আমি জ্যামটা দিয়ে দেব। এরপর আগে থেকে প্রিহিট করা ওভেনে আমি 12 মিনিটের জন্য কুকিজগুলোকে বেক করতে দেব। 12 মিনিট পর আমি নর্মাল টেম্পারেচারে কুকিজগুলো ঠান্ডা করে নেব। ব্যাস জ্যাম কুকিজ তৈরি হয়ে গেল।